ঘুরিয়ে রাখলো থাকবে না, দিয়েছিলাম। ওই টানা যতক্ষণ না করানো হবে ওটাকে টানিয়ে দাও। একটু ঝুলে গেছে, গাছটা তো ভারী হচ্ছে আস্তে আস্তে। আরে না, এখানে তারটা ছিঁড়ে গেছে। তোমার এগুলো হবে না, বাঁশের কঞ্চি দিয়ে বাঁশের কঞ্চিগুলো আছে না, আরে তারটা ঝুলে গেছে দেখতে পাচ্ছ না, তাকে খেতে দাও। আচ্ছা, একটা ঝুলে গেছে তো। একটা তারকে মাঝে বেঁধে কালকে দাও। মাঝে বেঁধে দেবো। হ্যাঁ, ওই পাশে যে খাঁচা ছিল ওই পাশটাকে ফিরে গেছে, পাশে চলে গেছে। ওই একটা গাছে বেঁধে জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। দীর্ঘাং সম্ভবপুণ্যবাচনবহির্বাচ বিগঙ্গাঞ্জং নিব্বাং শিবির্বৈরচিত্তনরসানন্দেন মুক্তঞ্চন গৌরীয়জ্যোতিন্দ্রং ভক্তিকামং সিদ্ধশিবাদিদং বন্দে সুমধুসূদनं গুরুবরং বেদান্তবিদ্যাং বুদ্ধিঃ নাম শ্রেষ্ঠাং মন্মতি চতুর্যমত্রস্বরূপং রূপাং তস্যাগ্রজং মৃত্যুরিং মাধুরীং দুষ্টভাষিং রাধাকুন্দাং গিরিবরমোহং রাধিকা মাধবাসাং প্রাপ্তযস্য প্রচিতবিভয়া শ্রীগুরুং বৈরাগ্যৈর্ভক্তিরসাং প্রয়ত্নৈর্ভাই মামনভিষ্ণং কৃপাং বুদ্ধির্যা পরদুঃখদুঃখী সনাতনং তাং প্রভুমাশ্রয়ামি আদদানং স্ফুরন্দন্তে হৃদয়ঞ্জাতে পুনঃ পুনঃ হেমাদুরূপপদাম্বুজৌ ধীরেশ্বরিতং মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকৃষ্ণ ওম আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাধবীয় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমঃ। অজ্ঞানলম্বিতভুজৌ কনকাবদাতু সংকীর্তনে কবিতরৌ কমলায়তাক্ষ শ্যামভরৌ দিগম্বরৌ গদাধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়তরৌ করুণাবতারम् নমীয়তে প্রভুবিদম্বরায় পুণ্যাবদংসপরিবীক্ষলসম্মুখায় বন্যাসজে কবলবিদ্বংসানবে লক্ষ্মাশ্রীবিপদে পুষ্পঞ্জুজায় শ্যামং হিরণ্যপরিধিং বনমাল্যবর্ভং ভাতি প্রবালনটবেশগতাংশি নিন্নাষ্টহস্তন্তরেণ ধুনালব্ধং কর্ণপরালকপোলমুখাগ্রহাস
जयतीवननिवास देवकी जन्मवाद गुरुवर परिषद सही दुर्वीर शैन श्रीचार विनाग्न सुस्मित सिंहेन भजपुरवृन्दानां वर्धयन्ताम् प्रेमान्यनक्षिरीतभुक्तिविलोचनेन सन्तः सदैव हृदये विलोकयन्ति यां श्यामं सुन्दरमचिन्तगुणस्वरूपम् गोविन्दमादिपुरुषं भजामि मयि विरचय गङ्गां दीनबन्धो जयम्बा रुचिर्हन भवत्प्रकाशितज्ञानमस्तु विपदतूनु सत्पदी निर्भरं बाणवम्भ स्तरति नीलपयदस्तु यतीचाचति रसवलितमृगाक्षिमौलिमणिकरश्मि प्रमुदितमुरावै प्रेमवापी मदारि गजवरविषभानुपूर्णगिर्वाणवृन्दी स्नापयति दाश्रीराधिकामनुपदाम् कमादिदेवं करुणनिदानं समालवर्णं विदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहे भागवतस्वरूपम् यन्तवयन्तमनुपेतमपैकेशवसत विष्णुप्रदिगे विशुद्धि मुखां करोति वाचालं पुण्यं लभते विष्णुपाष्टमहं विष्णुमतार हे कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादलरुणये हिरण्यकशिपुवत्सशिलाकङ्कणसार नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम्। জয় 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 ভোজনকারী ব্যক্তি পুরুষের প্রতি গ্রাসে গ্রাসে যেরূপ পুষ্টি উদরপূরণ ক্ষুধা নিবৃত্তিরূপ চিরকার্য হয়ে থাকে, ভজনকালে একই সঙ্গে শরণাগত পুরুষের ভজনকালে একই সঙ্গে প্রেম লক্ষণ ভক্তি প্রেমাস্পদ ভগবানের স্ফূর্তি ও ইত্যাদি বিষয়ে বৈরাগ্য তিনটি সমকালে হয়েছে। কিন্তু
हेतुच्युताङ्घ्रि भजतोऽनुविद्या भोक्तिर्विरक्ति भगवत्प्रभप्रबोध भावन्ति वै भागवतस्य राजान् तत्परान् सन्ति उपेति साक्षात्। কবি ঋষি বলছেন যে ইতি অচ্যুতাঙ্ঘ্রি ভজত অনুবিদ্যা, এইভাবে অচ্যুত যে ভগবান, যার চ্যুতি নাই অর্থাৎ স্খলন নেই, পরিবর্তন নেই, এই ভগবানের পাদ পদ্ম অঙ্ঘ্রি, পাদ পদ্মকে বলছে অঙ্ঘ্রি। কেন অঙ্ঘ্রি বলছে পাদ পদ্মকে? অঙ্ঘ্রি, অঙ্গ ঘ্রি, অঙ্ঘ্রি সমস্ত অঙ্গকে হরণ করে নিয়ে যায়, বয়ে নিয়ে চলে যায় পায়, পায়ের নাম অঙ্ঘ্রি। ইতি অচ্যুতাঙ্ঘ্রি ভজত অনুবিদ্যা, ভজন করে কিভাবে ভজন? অনুবিদ্যা ভজন। অনুবৃত্তি কি? নিরন্তর যে বৃত্তি আমাদের সারাদিন ধরে যে শারীরিক বৃত্তি আমরা করি, তার দ্বারা অচ্যুত ভগবানের পাদ পদ্ম অচ্যুতভাবে আরাধনা। যা কিছু কার্য চিন্তা সব কিছু ভগবানের সম্বন্ধে হবে, ভগবান স্মরণ করি। কিছু কাজ করতে গেলে ভগবানের স্মরণ করতে হচ্ছে, নাম করতে হবে। অনুভজন, অনুভজন নিরন্তর, নিরন্তর ভজন কি করে হবে? সব কাজে ভগবানকে, ভগবান নাম করতে সব কাজ করি, ভগবান নাম স্মরণ করে সব কাজ আরম্ভ করি। ওরা বেরোতে হলে কৃষ্ণ কৃষ্ণ হরিবোল হরিবোল, ঔষধে চিন্তে কৃষ্ণ, ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্র ধরণদেব, প্রবাসে চ ত্রিবিক্রম, নারায়ণ প্রবিদ্যায়ে, শ্রীধর প্রিয় সংগ্রামে, সম্পদে বন্ধুত্তম, কাননে নরসিংহঞ্চ, পাবকে জলসায়িন, জলমধ্যে বরাহঞ্চ, জলমধ্যে বরাহঞ্চ। হ্যাঁ, না ঔষধে চিন্তে বিষ্ণু, ভোজনে জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্র ধরণদেব, প্রবাসে চ ত্রিবিক্রম, নারায়ণ প্রবিদ্যায়ে, শ্রীধর প্রিয় সংগ্রামে, দুঃস্বপ্নে সংকটে মধুসূদন, গমনে বামনেশ্বরী, গমনে বামনেশ্বরৈব সর্বকার্যেষু নাথ। তাহলে বাকি জিনিস হ্যাঁ, পাবকের জলসান, জলমধ্যে বরাহঞ্চ, পর্বতে রঘুনন্দ, গমনে বামনেশ্বরৈব সর্বকার্যেষু নাথ। তাই সব কাজে ভগবানের নাম করবে। যত সুখ ভোজনের সময় জনার্দন জনার্দন জনার্দনকে ভোজন করি, স্নান করতে গেলে পদ্মনাভ পদ্মনাভ পদ্মনাভ, ঔষধ খেতে গেলে বিষ্ণু 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 খাল। এই জন্যে ঔষধে চিন্তি বিষ্ণু, ভোজনে সুজন, শয়নে পদ্মনাভ পদ্মনাভ, বিবাহে প্রজাপতি, যুদ্ধে চক্র ধর্ম দেবে, যুদ্ধে কোথাও কোনো কাজে লড়াই কিংবা কোনো জনার্দন চক্রধারণ দেবে। প্রবাসে বাইরে কোথায় গেলে ত্রিবিক্রম, ত্রিবিক্রম ত্রিবিক্রম জয় করেছে, বামনদেব ত্রিবিক্রমে জয় করেছে, বামন হরিমান ত্রিবিক্রম ত্রিবিক্রম। প্রবাসে নারায়ণ করতে মরার সময় নারায়ণ নারায়ণ করবে, প্রিয় লোকের সঙ্গে কমকে তার সাথে দেখা করতে হবে। আর শ্রীধর শ্রীধরকে স্মরণ করবে, সংকটে মধুসূদন, দুঃস্বপ্নে সর্বতী
ওই দুঃস্বপ্নে রাত্রে দেখা যায় ঘুম ভেঙে গেলে আগে গোবিন্দ 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 দুঃস্বপ্নে স্বর্গ সংকটে দুঃস্বপ্ন কারণে বাবুকে জলসাই কারণে নরসিংহ কারণে নরসিংহ বনে বনে বন করে ঘোর বনে মধ্যে নরসিংহের সঙ্গ হ্যাঁ আর এসে কারণে নরসিংহ বাবুকে জল সব ভীষণ অগ্নিচাপ দিয়ে ঘিরে ফেলে ঘিরে ফেলে হ্যাঁ তখন জলসাই 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 ভগবান ডাকতে হবে খেজুলোক সাই গল্পলোক সাই চাঁদলোক সাই জলসাই জলমধ্যে বলা হইটা জলে পড়ে গেছে সেখানে বলা হবে বলা হবে বলা হবে পর্বতের ওখানে পাহাড়ের দিকে নামতে পারছে না রঘুনন্দন 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 ওখানে বামু কৃষ্ণ যাবি বাবু সর্বকার কিছু না এই জন্য বলছে বিদ্যা বলত যাবতীয় আমাদের বৃত্তিতে ভগবানের ভজন করবে তো এইভাবে সব কার্যকে ভগবান স্মরণ করবে তাতে কি হবে ভক্তি বিরক্তি ভগবত ভক্তি হবে আর জগৎ বিষয়কে বিরক্তি হয়ে যাবে আর ভগবত প্রভাব প্রবোধ ভগবত তত্ত্বে জানে ভগবত তত্ত্ব প্রস্ফুটিত হবে ভবন্তি বৈ ভাগবতস্য রাজন হে মহারাজ ভাগবতের ভাগবতের জীবনে এইসব হয়ে থাকে ভাগবত থেকে এইসব হয়ে থাকে ভাগবতস্য राजन भवन्ति हे महाराज এই প্রকার অভ্যাসের দ্বারা ভগবত চারিত্রে ভজনশীল ভগবত সে ভক্তি তত্ত্বজ্ঞান বৈরাগ্য এই তিনটি ভাব সম্পন্ন হলে অনায়াস পরম শান্তি লাভ ঘটে থাকে তত পরাম শান্তি এই পরাম শান্তি নিকটে পৌঁছে যাবে শান্তি জগৎ পৌঁছে সাক্ষাৎ শান্তি জগৎ রাজোবাচ অত ভাগবতম দূত যদ্ধর্ম যাদিশোরিণাম যথা চরতি জন্তুতি লিঙ্গৈ ভগবৎ প্রিয়া আবার যিনি মহারাজ নগর যোগেন্দ্রকে প্রশ্ন ভাগবত পুরুষগণ অথ ভাগবত দ্রুত এরপরে ভাগবত মানে স্বরূপ ভাগবত যারা ভাগবত মানে ভক্ত একটা ভাগবত গ্রন্থের কথা বললেন মহিমার কথা বললেন এবার ভাগবত ভক্তির কথা এক ভক্ত বড় ভাগবত শাস্ত্র আর এক ভক্ত ভক্তি আর এক ভাগবত ভক্তিরস পাত্র আরেক ভাগবতের কথা শুনছি ভাগবত যে মহাপুরুষ তাদের যেমন ধর্ম স্বভাব গতি কার্য লোকমতির চিহ্ন হ্যাঁ তারা যেমন কি বলেন যেমন লক্ষণে লক্ষিত হন তৎসমূহ কিংবা পূর্ব আপনি বর্ণনা করুন শ্রী হবির উপায় কবি বললেন ভাগবত ধর্মের কথা ভাগবতের কথা এবার ভক্ত ভাগবতের কথা জিজ্ঞাসা করছেন সেই কথা নবযন্ত্রের দ্বিতীয় জন যার নাম হবির শ্রী হবির উপায় সর্বভূতেষু পশ্যেদ ভগবৎ ভাবমাত্মনঃ ভূতানি ভগবৎ নেশ ভাগবতোত্তম বেশি বলছে সর্বভূতেষু সমস্ত ভূত এখানে মনুষ্য পশু পতঙ্গ বৃক্ষলতা আদি যত আছে এইসব ভূত সব সর্বভূতেষু যে ব্যক্তি পশ্যের ভগবত ভাব আর মন সর্বভূতের ভগবানকে দর্শন করে ভগবত ভাব ভগবত ভাব কি করে দর্শন করবে
সমস্ত জীবে ভগবত ভাব দেখলে তার যে সমস্ত চেতন ক্রিয়া সর্বশরীরে দেখছে, শুনছে, চলছে, কথা বলছে, ধারণা হচ্ছে, কাজ করছে, এসব ভগবত ভাব। ভগবান চেতন রূপে ওখানে চৈতন্য চেতনীকৃত করেছে জীবের সর্বশরীর। তা চেতনিকতা, চেতনের লক্ষণটা কি? ওই যে দেখা শোনা ইত্যাদি সব, এসব চেতনের লক্ষণ। তো চেতনের ক্রিয়া ভগবানের দ্বারা ফাংশন তৈরি করা আছে, চালাবার লোক রাখা আছে, কিন্তু সব বসে থাকে। যদি ইলেকট্রিকটা না, ইলেকট্রিক যতক্ষণ না, মিস্ত্রি বসে আছে, সুইচ অফ করা, সুইচ অন করা আছে, লাইট লাগানো আছে, ফ্যান লাগানো আছে, মোটর লাগানো আছে, সব ঠিক আছে, কিছু নাই। এই একটি এলো, সব আরম্ভ। সেই একটি শক্তি ভগবান সবটা, সবটাই, সবই এগুলো ফাংশন। বেশ ফাংশন মেরামত করার চালানো যোগ্যতা, সযোগ্যতা। ভগবান হচ্ছে ইলেকট্রিক মূল শক্তি। চোখের মতো দৃষ্টি শক্তি, প্রকাশ শ্রবণ শক্তি, ধ্যান শক্তি, বচন শক্তি, সাপ স্পর্শ শক্তি, সব গমন শক্তি, উচ্চারণ শক্তি, গ্রহণ শক্তি, জ্ঞান শক্তি। এই ভগবানের শক্তি সব ভগবত শক্তি। এই জন্যে ভগবত ভাব এইভাবে সর্বজীবেতে ভগবত ভাব দেখা যায়। আমি ভগবত আত্মা নিজে করে দিতে হবে আমাকে। আমি না ভগবানকে সব নাই দেখা যায়, ভগবানকে সব দিকে দেখা যায়। আমাকে কি করে দেখা যায়? আমাকে সর্বমঞ্চ আমাকে কিরকম সকল যেমন দেখে, আমি যেমন দেখি সকল দেখে, আমি যেমন শুনি সকলে শুনি, আমি যেমন ঘ্রাণ নেই সকল, আমি শ্বাস প্রশ্বাস নিই সকল শ্বাস, আমি কথা বলি সকলে কথা বলি, আমি স্বাদ গ্রহণ করি সকলে, আমি স্পর্শ গ্রহণ করি সকলে স্পর্শ, আমি হাঁটি চলি কাজ করি সকলে বলি, নিজে সকলে বলতে বলছি। আমার যে কার্যটা সকলে বলতে, আমার কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য আছে, তার সকলে আছে। আমার ক্ষুধা তৃষ্ণা আছে, নিদ্রা জাগরণ আছে, সকলে আছে। নিজের যা কিছু সব সকলে বলতে পারি। ভগবত ভাব আত্মনোভাব, আত্মভাব ভগবানের ভাব সব কিছু। সর্বভূতেষু পশ্যেৎ ভগবত ভাব আত্মন ভূতানি ভগবতী আত্মন্যেষু ভূতানি ভগবতী আত্মনি। আমার মধ্যে সমস্ত ভূতকে এবং ভগবানকে নিজের মধ্যে, সমস্ত ভূতের কার্য আমার মধ্যে চলছে, আর সমস্ত সেই কার্য কর্তা যে শক্তি ভগবান আমার মধ্যে। আমাকে ভগবানকে সকলে বলতে দেখবে, আর সকলকে ভগবানকে আমার মধ্যে। এই যে দেখতে পান ভগবতী আত্মনি, এসব ভাগবত, এই ব্যক্তি শ্রেষ্ঠ ভাগ। ঈশ্বরাদধীনেষু বাগীশেষু বিশ্বসুষা প্রেমমৈত্রী কৃপোপেক্ষা যঃ করোতি সমাধান। বলছেন বেশ শ্রেষ্ঠ ভাগবত কথা বললেন আগে। ভাগবত এবার ঈশ্বরে তদ অধীনেষু, ঈশ্বরে ভগবানেতে তদ অধীন তার ভক্ততে
ঈশ্বরের ভক্ত যান ভক্তের তার অধিক ভক্ত বালিশ এসে বালিশ বেলা কেন বালিশ বালিশ বাচ্চা ছেলে ঠাকুর তারা প্রভু এইরকম যার কাজকর্ম ব্যবহার কথাবার্তা অর্থাৎ বোকা মোহিত মূঢ় তাকে বালিশ বালিশ মূঢ় সাধারণ তাহার যেটা ভয়মুষা কিছু জানে তারা সবাই বালিশ বালক বালকে নেই বালকের করে খাবার কিছু জানে না তারাও জানে সে বালকের সঙ্গে তোমার বালিশ বালিশ আর যারা বিদ্বেষ বিদ্বেষ যে আমাদের বিদ্বেষ করি বিদ্বেষ বিষয় এদের কি করে প্রেম মৈত্রী কৃপাপেক্ষা জগরতি প্রেম ঈশ্বরের প্রেম নিষ্কাম ভালোবাসা শ্রদ্ধা সেবা প্রীতি ভগবান প্রেম মৈত্রী তার যদি ভাগবতগণ ভক্তগণ কৃষ্ণগণ তাদের প্রতি মৈত্রী বন্ধুতা বন্ধুর মতো দেখ মৈত্রী এই বালিশগুলো বোকা মূঢ় সংসারে মোহিত হয়ে গেছে এই মূঢ়দের কৃপা করি উপদেশ দেবে এইভাবে চলো ভগবানের নাম করো ভগবানের মেট্রো করো কৃপা উপদেশ দিয়ে তাদের সম্পত্তি দান করে ভ্রমণ করবার জন্য উপদেশাদি দিয়ে কৃপা কৃপা আর যারা শত্রুতা করে বিদ্বেষ করে নিন্দা করে গালাগাল উপেক্ষা এই চার প্রকার কার্যের দ্বারা যিনি ভজন করেন স মধ্যম মধ্যম যারা ভগবানের অধীনে আছেন তাদের সঙ্গে মিত্র এবারে গুরুদেব বা বৈষ্ণবগণ বৈষ্ণবগণ তাদের সঙ্গে মৈত্রতা তাদের তাদের তারা তো গুরুদেবকে ঈশ্বরের প্রকাশ বলা হয়। ঈশ্বরের সঙ্গে যে প্রেমের সম্বন্ধ ঈশ্বরের সঙ্গে সেই রকম গৌর ঈশ্বরে বা গৌর সুন্দর কেবল গুরুদেব অন্যান্য ভক্ত আর যত বৈষ্ণবগণ আছে সকলের সঙ্গে মৈত্রী ভগবানের ভগবানের তুল্য তুল্যকে দর্শন করবে এছাড়া যারা আছে সব বৈষ্ণব ভাগবত তার সঙ্গে মৈত্রী এখানে ঈশ্বর বলতে প্রথমে যে ঈশ্বর কথা বলা হয় সেটা কৃষ্ণ ঈশ্বর ভগবান কৃষ্ণ ভগবান। আর দ্বিতীয় যে বলা হয় অধীনে তবে যে দেখছে গুরুদেবে এমন করে সবার সঙ্গে মৈত্রীটা মৈত্রতা মানে কি মৈত্রতা মানে সমানভাবে তার সঙ্গে দুঃখ সুখ আদি সেবা আদি শ্রদ্ধা আদি প্রীতি আদি সব তার মধ্যে আছে। আর গুরুদেব যে ঈশ্বর এটা সেবক ঈশ্বর তো সেবক ভগবান শিব ভগবানের থাকে দেখবি যে মধ্যম বেশি প্রথম কথা না হলে এগুলো আছে মধ্যম বেশি অর্চায়ামেব হরয়ে পূজাঙ্গা শ্রদ্ধয়ে হতে না তদ্ভক্তেষু চান্যেষু সভক্ত প্রাকৃত স্মৃত অর্চায়ামেব হরয়ে পূজাং শ্রদ্ধয়া ইহতে অর্চা মূর্তি যেমন বিগ্রহ গঙ্গা ভক্ত ইত্যাদি সব ভগবত শরীর অর্চায় আর হরিতে অর্চা হরিতে পূজা শ্রদ্ধাপূর্বক ভগবানের অর্চামূর্তি বিগ্রহে পূজা শ্রদ্ধাপূর্বক করে না তার ভক্তের সুসঙ্গে তার ভক্তদের প্রতি কোনো প্রীতি করে না আবার অন্য সাধারণ জগতের লোকের প্রতিও কোনো কর্তব্য করে না সাধারণ ব্যক্তি এলে তাদের শ্রদ্ধাপূর্বক তাদের সঙ্গে ব্যবহার করতে হবে তারা কিছু চাইলে সেটা শ্রদ্ধাপূর্বক দিতে হবে তাদের সঙ্গে এইসব ব্যবহার করতে হবে আর ভক্ত এলে উত্তম তার পূজা আদি অর্ঘ্য আদি ইত্যাদি দিয়ে তাদের আদর করতে হবে এটা করে না
না তার ভক্তেষু না চান্যেষু, অন্য কোনো মানুষকে কিংবা ভক্তদের সভক্ত সে কিন্তু কম ভক্ত, প্রাকৃত ভক্ত, কনিষ্ঠ উচ্চস্তরের ভক্ত, ঠিক ঠিক ভক্ত নয়, উত্তম ভক্ত নয়, মধ্যম ভক্ত নয়। গৃহীতাপি ইন্দ্রিয়ৈঃ অর্থাৎ যো ন দৃষ্টি ন দৃশ্যতি বিষ্ণোর মায়ামিদং পশ্যেৎ সা বৈ ভাগবতোত্তমঃ। গৃহীত্বা ইন্দ্রিয়ৈঃ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের যে অর্থ, অর্থ মানে প্রয়োজন, সমস্ত ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পাই ইত্যাদি ये प्रयोजन गृहीत्वा अपि अर्थै इंद्रियाणि इंद्रिय समस्त इंद्रियर द्वारा इंद्रियर যে বিষয়গুলি রূপ রস শব্দগুলোকে সব গ্রহণ করে, কিন্তু বিদ্বেষ করে না, আদরও করে। সব গ্রহণ করে, তাই বিদ্বেষ করে না, আদর করে না। দৃষ্টি না দৃশ্যতি, আনন্দ প্রাপ্ত হয় না, দেশ করে না। দেশ করবে না, বিদ্বেষ করে অনেক সময়, নিন্দা করে, দেশ দেশ করে এই ভালো হয়, এটা কেন দিন, এটার জন্য দেশ বিদ্বেষ করে। সেটা আপনি না বলবেন, আপনার দরকার নেই, তারপরে রাত বিদ্বেষ করতে হবে। এই জন্যে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুকে না ভালো লাগে সেটা করবে, উপেক্ষা করবে, বিদ্বেষ করবে না। আর আনন্দ হবে না, আনন্দিত হবে না, ভালো কেন বিদ্বেষ না করবে, আনন্দ হবে, ভালো লাগছে, আনন্দ লাগছে, সুখ লাগছে, আনন্দ হবে না। কেন হবে না? বিষ্ণুর মায়া বিদম, এই বিষ্ণু মায়া, মায়া মানে মিথ্যা। যেমন ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখি, তুই আশ্চর্য লাগে, কিন্তু আনন্দ হয় কিছু না, মিথ্যা দেখাচ্ছে, হাত ছাপাই, সেটার জন্য আনন্দ হয় কিছু না, জানে একটা মিথ্যা, হাত ছাপাই, বাস্তব না। সেইভাবে মায়া, বিষ্ণুর মায়া মিদম, মায়া এখনই আছে, একটু পরে থাকবে না, দুর্ঘটনা পারে দুর্গন্ধ হয়ে যাবে, দুজনে শুকিয়ে কালে একটু সুন্দর রং দেখা যাচ্ছে, একটু রোদ লাগে, একটু শুকিয়ে একদম নষ্ট হয়ে যাবে। মায়া কেউ হচ্ছে আনন্দিত হতে হবে না, বিদ্বেষ করতে উপে গেল। বিষ্ণুর মায়া, বিষ্ণুর মায়ায় সমস্ত হয়েছে, বাস্তব নয়, কিন্তু বাস্তবের ন্যায় দেখা যাচ্ছে, এটা বিষ্ণু মায়া। পশ্চাৎ সবই ভাগবতোত্তম, যে এইভাবে দর্শন করে, দেশ করে না, আকর্ষণ করে না, সে ব্যক্তি ভাগবত উত্তম, উত্তম ভাগবত। দেহেন্দ্রিয়া প্রাণ মনোধিয়া, মন যে জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা এইসব কষ্ট দেহধারী দেহ থাকলে দেহের ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি এবং জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা ইতি কষ্টাদি সংসার ধর্মে মুহ্যমান, সংসার ধর্মে অর্থাৎ বারবার এখানে পরিবর্তনশীল এই জগতের ধর্মে অবস্থিত থেকে সংসার ধর্মের অবিরুদ্ধমান, এই সংসার সংস্কৃতির ধর্মে বারবার পরিবর্তনশীল ধর্মে থেকে, অর্থাৎ শৈশব থেকে বাল্য, কৈশোর, কৌকর্য, যৌবন, এইসব সংসার পরিবর্তন হয়ে যাচ্ছে, ওরা পটপট পটপট ঢুকিয়ে
এই সংসার জগৎ থেকে এইগুলোতে বুদ্ধমান হয় না, মোহপ্রাপ্ত হয় না। তাকে মোহপ্রাপ্ত হয় না, বুদ্ধমান হয়ে সেই জায়গায় কেন চলে গেল, তার জন্য কোনো মোহপ্রাপ্ত হয় না। এইসব অবিদ্যমান হবে এই ব্যক্তি কি করে অমুজ্যমান হবে? স্মৃত্যা ভগবত, স্মৃত্যা হরে, নিরন্তর হরি স্মরণের দ্বারা এইগুলোর সঙ্গে এই ব্যবহার। নিরন্তর হরিতে যাদের স্মৃতি আছে, হরি স্মরণ করে তাদের এই প্রকার হবে জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা ভয়, এতে কোনো প্রকার সে বুদ্ধমান হয় না, মোহিত হয় না। এই করে না হবে স্মৃতিতে, নিরন্তর হরি স্মৃতি দ্বারা এগুলো হয়ে থাকে। সেই ব্যক্তি তিনি করেন, তিনি এইভাবে চলে ভাগবত ভাগবত প্রধান ভাগবত প্রধান বৈষ্ণব। প্রকার্ম কাম কর্ম বীজানাং যস্যা চেতসি সম্ভবা বাসুদেবৈক নিলয় সা বৈ ভাগবতোত্তম। কাম কর্ম বীজ যস্য চেতসি ন সম্ভব। কাম বস্তু কামনা তার যে কর্মবীজ, কাম সৃষ্টি হয় যে কর্মের দ্বারা, যে কর্মবীজ, যে কর্ম করলে কামনা, প্রচুর কামনা সৃষ্টি হয়, সেই কর্মবীজ যা চিত্তে যশি ন সম্ভব, যা চিত্তে সেগুলো উদয় হয় না। কাম্য বস্তু কেবল চেষ্টা নিরন্তর চিত্তে যাতে হয়, তারা বাসুদেবৈক নিলয়, একমাত্র বাসুদেবই তার হচ্ছে আশ্রয়। নিলয় মানে আশ্রয় বা গৃহকে নিলয়, যেখানে আশ্রয় ভগবত আশ্রয় থেকে, বাসুদেবের আশ্রয় থেকে নিরন্তর যাদের এই প্রকার কার্য দেখা যায়, স্বরূপ দেখা যায়, স্বভাব দেখা যায়, সবই ভাগবত উত্তম ভাগবত। বিদ্যেষু আত্মনিবাদিধা সর্বভূত সমঃ শান্তঃ সবৈ ভাগবতোত্তম। যস্য সপরৈতি বিদ্যেষু আত্মনি বা বিধা, যে ব্যক্তি যার স্বপরিতি যে ভেদ বস্তু এবং নিজের মধ্যে, স্বপর এবং নিজের মধ্যে যে ভেদ, এটা যা চিত্তে উদয় হয় না, যে ভেদ দেখে না, সবকে আপন রূপে দেখে, সবকে নিজের মতো দেখে, সর্বভূত সমশান্ত, সর্বজীবের প্রতি সমভাব ও শান্ত ভাব, তিনি ভাগবত উত্তম ভাব। বলছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীরস্তি শুনি করিব সভাগত ফলিতা সমদর্শী। বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণ না, বিদ্যা এবং বিনয়ী। আর বিদ্যা থাকলে বিদ্যা বিনয় অনুদাত, বিনয়া জাতি পাত্রতা ধর্ম প্রতি ধর্ম তপস্য, বিদ্যা বিনয় অনুদাত। বিদ্যা হলে তো বিনয়ী হবে, বিদ্যা প্রচুর দেখাচ্ছে বিনয় নাই, মূর্খ মূর্খ বলে। বিদ্যা আছে বিনয় নাই, মূর্খ নামে বিদ্বান। বিদ্যার ফল বলে মেয়ে পড়ে ফল ঘরে পালো বলে জলের ভারে কত নত, গুণ ভারে তিনি যারা আরো নত হয়, তারা তাদের সমাকার মন চলিয়া বিনয় মহের ছিল দিতেই। মেয়ে পরে ফল পরে, গাছে ফল হলে সেটি খারাপ হয়ে থাকে, নিয়ে
মেঘে যখন বর্ষণের সময় হয় মেঘ নেমে আসে, আর ঘুম জাগে থাকি তার মতো হবে বিদ্যা বিজ্ঞান বিদ্যার্থী জ্ঞান জানে, যেহেতু সব জানে সেহেতু বিনয়ী হয়। গুণবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, হ্যাঁ, নম্রতা তার স্বভাব। নম্রতা, নম্র হবে। নয় দস্য সপর ইতি বিচ্ছেষু আত্মনি বিনা, নিজের মধ্যে অপরের ধন সম্পদ নিজের সম্পদে আলাদা দেখে না। কারো যদি ক্ষতি হয়েছে সেটা সহ্য করবে না, না 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 ক্ষতি হয়েছে তাকে বলবে, তাকে রক্ষা করবে। ওর গেছে যাকে তার নষ্ট হয়ে গেছে বলবে, ও গেছে ভাগ্য, এরকম তা নিজের মধ্যে অপর কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, আমার ক্ষতি হয়ে যেতে কষ্ট লাগে। তার এরকম সর্বভূত সমান, একে বলে সমাদর্শী, এ সমাদর্শী সর্বভূত সমাদর্শী এবং শান্ত, সেই জন্য শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কামত ইচ্ছা, কৃষ্ণ ভক্ত শান্ত কেন? তার কামনা নেই। আর ভক্তি করতে সকলেই শান্ত, সিদ্ধিকারী, ভক্তি ভক্তি সিদ্ধিকারী। শান্ত কবে হবে, কবে হবে, কখনো পাবো, কীভাবে পাবো? বৃন্দা দীক্ষিত, বৃন্দা শান্ত, অশান্ত। হ্যাঁ, বলে না জাগতিক পুরো বিরাষ্ট্রকে বলে বাবা অশান্তিতে ভরে যাচ্ছি। জন্ম কর্ম ধ্যান ন বর্ণা সমজাতি সজ্জতে অস্মিনহং ভাব দেহে বৈশ হরে প্রিয়। তার মধ্যে যার জন্ম শ্রেষ্ঠ জন্ম শ্রেষ্ঠ কর্ম দ্বারা, শ্রেষ্ঠ বর্ণ শ্রেষ্ঠ আশ্রম শ্রেষ্ঠ জাতি দ্বারা সেই সব বিষয় প্রাপ্ত হয়েও সজ্জতে অহমস্মিন ভাব ন, সেই সব বিষয়কে আমি আমার এইরকম ভাবে যারা নাকি লিপ্ত না হয়, এই ভাব দেহে লিপ্ত না হয়, সবাই হরে প্রিয়। সেই ব্যক্তি হরিপ্রিয়, তা লিপ্ত হয়নি, সে আত্মাতে চলে গেছে, আত্মভাব। যার জন্য ক্রীড়াদপি সূচেন তরুরিব সহিষ্ণ মান্য মানবের পুত্র, তাকে বলছেন তিনি তখন আত্মভাবে চলে গেছেন। যখন এইসব ভাবে প্রীতি নাই, শ্রেষ্ঠ বৈষ্ণব হতি এইসব বিষয়েতে উত্তম জন্ম ওই শরীরটা হয়েছে, সে শরীরটা আবার নিচে জন্ম হয়ে যাবে। তাই শরীর দাম কি? শরীর অভিমান অভিমান আছে, শরীরটা দামই হয়নি। অতএব সেই জন্যে জ্ঞানী ব্যক্তি সেই জন্য জন্মকর্মাদি। আরে জন্মকর্ম তো কর্মফলে হয়েছে, পূর্বজন্মে আমি অজ্ঞানে দেখা কর্মাদি করেছি, সেই কর্ম অনুযায়ী শরীরটা পেয়েছি, পরিবেশ পেয়েছি, সব কিছু পেয়েছি। এই কর্মের জন্য জন্মটা পেয়েছি। কিন্তু আসক্ত হাতি আছে, বর্ণাশ্রম আদি, বর্ণ আদি, আশ্রম আদি যা পেয়েছি এসব পূর্বকর্ম। এটা সেখানে আনন্দ বা অভিমান অহংকার হওয়ার কিছুই নেই। আবার আমি কোন গাড্ডায় ফেলে দিলি, হ্যাঁ, সে আবার কর্ম করে সেই অভিমান হবে, আমি খুশিষ্ট, আমি ব্রাহ্মণ, আমি উচ্চ, আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাসী, আমি সাধু। যে অহংকার হয়, অভিমান হয়, তাহার কী হবে? তোমার নিচে দেখবে, সব অপবিত্র দেখবে, নিচে দেখবে, গাড্ডায় ফেলে দেবে। আবার সে নিচে জন্ম দেবে। যেইটাতে ঘৃণাভাব হবে তাদের অভিনিবেশ হবে, সব অভিনিবেশ। সেই অভিনিবেশের জন্য শ্রেষ্ঠ দেখতে বলেছেন, নিকৃষ্ট দেখতে বেশি। হ্যাঁ, ভ্রষ্টতে সাক্ষাৎ, হ্যাঁ, অসত্য অভিনিবেশ, অসত্যের প্রতি অভিনিবেশ। অর্থাৎ শরীর আদি, বর্ণ আদি, আশ্রম আদি বেশি দিন না,
এই আবার নষ্ট হয়ে যায়। এইটা মোহে আসক্তিতে অহংকারে উন্নয়ন, অন্যকে হীন দেখা, ভিন্ন দেখা, ভিন্নতা, হীনতা আমার চিত্তে আবিষ্ট করবে। আর যেইটা চিত্ত আবেশ হবে ওই জন্ম হয়ে যাবে, ওইটা স্মরণ হবে, আর সেইটা সুখ। যারা বিলক্ষে বেশি ছিন 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 করে, হ্যাঁ ছুঁয়ে এলে হাই কী হবে, কী হবে, তাহলে দেখা যায় মৃত্যুর সময় সর্বাঙ্গে পায়খানা মারতে থাকে, পায়খানা মারতে সংসারে মৃত্যুর অবস্থা। তাই না? ওই অভিনয় সেই চিত্র জাতীয় চিত্র সেইটা সেই কার্য করি। আমি প্রত্যক্ষ দেখেছি, পূর্বাশ্রমে দেখেছি, এখানে এসে দেখেছি। অবশ্যম্ভাব প্রমাণ না, বহু প্রমাণ আছে, বহু প্রমাণ, প্রমাণ। বহু প্রমাণ। আর যেটা যেগুলো যে করে না, তারা কি আনন্দে কি সুন্দরভাবে চলে যায়। আর একজন কি কষ্ট করে। আমাদের পিসিমা আছে, এখানে থাকতে অন্নগুলারি রেণু পিসিমা, সেই আমাদের কিরকম স্নেহ করত। এ বাবা হরিদাসী আমাদের দাদা, আমাদের ওইখানে সবাই কাজ করতো তো, তখন সে গালগালি ব্রহ্মচারীকে গালগালি জানে সে কি মার মার ব্রহ্মচারীকে কিছু বললে ব্রহ্মচারী, হ্যাঁ এরা ব্রহ্মচারী ব্রহ্মচারী আসপদান দিচ্ছে, কি ভালো আমাদের সব স্নেহ করতে। রাত্রে এবার পায়খানা করতে আমাকে এসে হরিদাসী রেণু পিসিমা কাল কি খাওয়ার গোলমাল হয়েছে, সকাল পরিবার পায়খানা করছে, বিছানা শুয়ে রেখে ইচ্ছা। ও আমি গেলাম, আমি রেণু পিসিমা, হ্যাঁ কী হলো আপনার? আমি বিছানা করি না, বাবা হয়েছি বললাম, আপনাকে ডাক্তারখানা নিয়ে যাবো। উঠতে পারছি না, ঠিক আছে, হ্যাঁ উঠুন। এই বলে আমি ধরে কোলে তুলেছি, হ্যাঁ হরি বলো, হরি বল বলে কোলেই বলে আমার তুলেছি কোলে করে। সাধুর প্রতি যে গৌরব বোধ ছিল, সাধুতেই হ্যাঁ তা কিছুটা আগে বলছি, বাবা আমার তো কেউ, তোমরাই আমার সব, আমার আর কেউ নেই, তোমরা আমার। আমাদের যত স্নেহ করতেন, প্রীতি করতেন, আমাদের ভরসা। বাবা তোমরাই আমার আর কেউ নেই। ওর একটা ভাইটি ছিল, তার নিহার, কিন্তু মাঝে মাঝে আসে, ওইখানে চলে যেতে থাকে, মাঝে এসে করতে। আমার আর কেউ নেই বাবা, তোমরা আমার কোলে বললো, আমরা সব নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা ঘোরালাম, তার উৎসব করলাম, সে যা বলছে, যা ভরসা করছে ভগবান সব জ্ঞান, ভগবত নাম, কৃষ্ণ নাম আমার কোলে মরে। এরপর তো বাপ মা তো মরে, কোলে মরে, কোলে কেউ মরে। আমি ডাক্তারখানা নিয়ে যাবো, চলবে আসামি। সেই জন্য বলছি যে সর্বেতে অস্মিন অহংভাব দেহে, এই প্রকার দেহে যদি আসক্ত না, দেহের অভিমানে অভিমানী নয়, দেহের অভিমানী হয়ে না প্রকার অন্য দৃষ্টি না, তবে দীক্ষা তা নাহলে কঠিন। না যস্য স্বপর ইতি বিদ্যেষু আত্মনি বিধা ধীরা সর্বভূত সমম শান্ত সব এই ভাগবত। যার তোমার স্বপর ইতি সম্পত্তি বিষয় এবং নিজেকে সর্বভূতেতে সমান দর্শন করে শান্ত ব্যক্তি ভাগবত, এই পরম ভাগবত। ত্রিভুবনা বিভাবে বিভাব হে কবি কুণ্ঠা স্মৃতি
অজিতাত্মা সুরাদিভিদ্যা ন চলাতি ভগবাৎ পদরা পদারবিন্দাল্লভ নিমিষার্ধমপি সজ সবৈষ্ণবাজঃ। যে ত্রিভুবন বিভব হে তবে ত্রিভুবনের যত শ্রেষ্ঠ বৈভব আছে সমস্ত বৈভব ত্রিভুবন বিভব হে তবে হলেও কি অকুণ্ঠ স্মৃতি, তার স্মৃতি ভগবত স্মৃতিতে অকুণ্ঠতা কুণ্ঠিত হবে না। নিয়মিত ভগবানের যেমন সেবা করে ভজন করে পূজন করে প্রচুর সম্পদ পেয়ে বা উন্নত হয়ে ভুলে যাবে না, প্রচুর বৈভব পেয়ে গেছে আর হরিনামে মালা নেওয়ার সময় নেই। এটা করছে ওটা করছে দিন রাত এইসব মস্ত হয়ে যাবে, মস্ত হয়ে যাবে। প্রচুর বিবাহ, প্রচুর শিক্ষা, প্রচুর সম্পদ পেয়ে গেলে তার বুদ্ধিটা অন্যরকম হয়ে যায়, তার নিজের কাজে ভুল হয়ে যায়, নিজের কাজ মনে থাকে না, তার যে নীতি আছে ভগবত সেবা পূজা সেইগুলি বাদ করে যায়, ওই বৈভব সাঁতার করছে। বলছেন ত্রিভুবনে যা বলছে বৈভব হেতু যদি এও অকুণ্ঠ স্মৃতি, তার ভগবত স্মৃতিতে কোনো কুণ্ঠতা না হয়। অজিতাত্মা সুরাদিভিদ কিরকম সম্পদ, অজিতাত্মা যেসব ব্যক্তিগণ তার চিত্তকে স্মরণে চিন্তা হবে না, কিরকম সেই ভগবান সুরাদিভিদি বিদ্যা সমস্ত দেবতাগণ নিরন্তর যাকে অন্বেষণ করে সেই ভগবান, তার যে স্মৃতিটা কিছুতেই চলে যাবে না, অচল আর থাকবে না। চলতি ভগবত পদারবিন্দা লবণী সুসাধ্য, ভগবানের পাদ পদ্ম থেকে মতিটা এক লব এক নিমিষ সরে যাবে না, সরে যায় না, সরে যাবে না। লব নিমিষার্ধ না চলতি ভগবত পদারবিন্দা নিমিষার্ধ সব বৈষ্ণব সে বৈষ্ণব শেষ ভগবত বিক্রমাঙ্ঘ্রি শাখা নখমণি চন্দ্রিকায়া নিরস্তথাপে রীতি কথামুপাসী দেবতা পুনঃ প্রভবতি চন্দ্রায়ুবোধিকে অত্যতাপে ভগবত অনুক্রম বিক্রম শাখা। ভগবান অনুক্রমের যে অঙ্গিনী মানে চরণ, ভগবান অনুক্রম হচ্ছে বামনদেব। বামনদেব ত্রিভুবনকে আক্রমণ করেছিল আর পার করে, এক পা পৃথিবীতে এক পা সচ্চল। এই অনুক্রম যে ভগবান, যার এইরকম ক্রম, তার শাখা অঙ্গিনী শাখা, অঙ্গিনী শাখা বলল অঙ্গি মানে চরণ, চরণের শাখা আঙুল হল অঙ্গিনী শাখা। অঙ্গিনী শাখায় কি আছে? নখমণি, নব শুভ্র মনীশ্বরী, শুভ্র মনীশ্বর। সেই অনুক্রম তার বিক্রমের যে পদবিক্রমের যে শাখা চরণ, সেই অঙ্গিনী শাখার নখমণি, তার চরণে নখমণি চন্দ্রিকায়া, সেই নখমণিরূপ যে চন্দ্র, তার যে জ্যোৎস্না, তার আলোকে যার চক্ষু আলোকিত হয়েছে। নখমণি চন্দ্রিকায়া, এই নখমণি চন্দ্রিকায়া কি হয়েছে? নিরস্ততাপ। নিরস্ততাপ, সারাদিন সূর্যতাপে সন্তাপিত হয়ে সন্ধ্যার সময় ধীরে ধীরে বলি বাতাস, বড়ই বাতাস আর চন্দ্র উদিত হয়ে যায়। যে শীতলতা অনুভব করে, যে প্রকার শীতলতা অনুভব করে, যদি কেউ সেই শীতলতা তার হৃদয়ে অনুভব হয়,
তাহলে রীতি কথম উপাসিততাই পুরস্ক, অন্য কিছু উপাসনা, অন্য কোনো আশ্রয় কী করে সে নেবে? প্রভবতী চন্দ্রউদিতাতে, সূর্যতাপে তাতে তো চন্দ্র উদয় হয়ে আর কি সূর্যতাপে তো তার মনে হবে? তার হৃদয় মনে হবে। সূর্যোদয়ের যে তাপ হয়েছিল, চন্দ্র উদয়কে সে তাপ সম্পূর্ণ শীতল হয়ে যায়, আর কখন সে তাপ অনুভব করে না। বিচ্ছিদাতি হৃদয়ং যস্য যস্য সাক্ষাৎ হরিরবসাদিভূত ঐক্যৌ ভৌভনাতঃ প্রাণায়ারসনয়াধীতাং বিপদ্মঃ স্বভাবতি ভাগবত প্রধানৈক্যঃ বিস্মৃতি হৃদয়ং ন যস্য সাক্ষাৎ হরি। বলছেন অবশ্যই অহিত অত্র অভৌবনা যাবতীয় অহরি অহিত অঘ পাপ আদি যাবতীয় নাশকারী অবশ্যই যদি হরণ করে সেই হরি, যে হৃদয়ের নজস্ব সাক্ষাৎ বিশ্বজি সেই পাপ কর্ম, ভগবান পাপ কর্ম বিশ্বজি হৃদয়ের নজস্ব সাক্ষাৎ হরি অবশ্যই তুমি মৃত করবো না। যে পাপ, যার পাপ কর্ম হৃদয় থেকে একমাত্র যার কখনো যায়নি, হৃদয় থেকে পরিত্যাগ করেননি, বিশ্বজ্যোতি নৃদয়ের সাক্ষাৎ হরি অবশ্যই যাবতীয় অঘ পাপ অহিত নাশকারী চরণ হৃদয় থেকে পরিত্যাগ করে না, যার পাপ কর্ম হৃদয় সদা ধরে রাখে। কিভাবে ধরে রাখে? হরিচরণরা হৃদয়ে কি করে ধরে রাখা যায়? প্রণয় রসনায় ধিতায় নিপন্ন, প্রণয় রূপ জড়িত করে হরি হৃদয়ে থাকবে প্রণয়। হ্যাঁ, ভগবানকে প্রণয় মানে অত্যন্ত প্রীতি, প্রতিষ্ঠিতে নিধাতু প্রাপণে প্রণয়, তাকে একবারে কাছে ধরে প্রীতির দ্বারা, চিন্তার দ্বারা, ভক্তির দ্বারা নিজেই ভগবান সর্বদা থাকে। কেবল ভগবানের স্মৃতি, ভগবান কথা চিন্তা, ভগবানের দর্শন, এই সমস্ত দ্বারা নিজস্ব ভগবানকে বলি থাকে। এই জন্য বলছে প্রণয় রসনার দ্বারা ভূতাঙ্গি কর্ম, ভগবানের পার্শ্বী প্রণয় গতির দ্বারা রসির দ্বারা বন্দী করে গেলেন। তিনি স্বভাবতী ভাগবত প্রধান উৎসব, তাকেই প্রধান ভাগবত বলে মনে করতে জানবে। তিনি প্রধান ভাগবত। শ্রী রাজবাস ভাগবতের মহিমা খুবই নিশ্চিত। হ্যাঁ, ভাগবতের ভক্ত ভাগবতের এই হল শ্রী রাজবাস পরস্ব বিষ্ণু মায়ী নাম বিমোহী মায়া দেবী তুমি থামো ভগবন আগে বলছেন মহারাজ বলছি, আবার বলছেন নবদ্বীপ পরস্ব বিষ্ণু ঈশ্বর মায়াবী মহিনী। যে বিষ্ণু ভগবান তিনি বিষ্ণু ঈশ্বর পরস্বর পরমেশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর যে ভগবান, তিনি কিরকম মাইনাবতী মোহিনী, সমস্ত জগতের উপর যারা মায়া বিস্তার করতে পারে, মোহিত করেন সমস্ত জগতের ব্যক্তিকে, যেসব দেবতারা শিব ব্রহ্মাদি ইন্দ্রাদি চন্দ্রাদি মোহিত করেন, সেই সব মাইগণ সেই দিন তারাও পর্যন্ত মোহিত হন যার মায়ায়। শিব মোহিত হয়ে, ব্রহ্মা মোহিত হয়ে, ইন্দ্র মোহিত হয়ে,
ইন্দ্র চেষ্টা করে ভগবানকে নাজিহাল করে দেবো, বন্যায় ডুবিয়ে দেবো, বর্ষায় ডুবিয়ে দেবো, চেষ্টা করলো, কিছু পারল না, মহিন্দ্র হয়ে আশ্চর্য হল। ব্রহ্মা পারলেন, ব্রহ্মা মহিন্দ্র হলেন, ব্রহ্মা মহিন্দ্র হলেন। শিব দেখতে গেলেন, কৌতূহল দেখতে গেলেন, ভগবান কিরকম বুঝিয়েছিলেন একবার দেখে। যে এত কষ্ট করে অমৃত বন্ধন করে শিক্ষা দ্বারা বঞ্চিত হয়ে গেল, কি এমন রূপ হয়েছে দেখতে গেলেন। ব্রহ্মা কি নিজে এ ব্রহ্মা বিষ্ণু আদি, ইন্দ্র চন্দ্রাদি যাবতীয় সমস্ত দেবতাগণ এবং ঈশ্বর এরা মহিত হইলা যে বিষ্ণু মায়া পরশা বিশুদ্ধ মায়া মাই সমস্ত মায়াবী বলে মোহিনীকারী মোহকারী যে ভগবান শিব তার যে মায়া বেদু সে ভগবান, সেই বিশ্ব মায়াকে জানতে হবে। মায়াটা কীরকম? যে মায়া, মায়া শব্দ তো মিথ্যা, ছলনা, ভুলানো, সেটা তো বস্তু না। বস্তু কোথায়? ছলনা করলো, ভুলিয়ে দিল, নানা রকম বিপরীত দেখিয়ে দিল, এটা মায়া। সে মায়া সবাইকে মোহিত করে দেয়। যে মায়া ভগবান ঈশ্বরগণকে, ব্রহ্মা বিষ্ণু শিবচন্দ্র ইন্দ্র আদি যাবতীয় দেবতা, এমনকি ঋষি আদিকে পর্যন্ত মার্কেন্দ্র ঋষি কীভাবে মোহিত করে মায়া। সেই মায়া আমি বেরিয়ে তুমি আমার ইচ্ছা হচ্ছে সেই মায়াকে যান। আদি কৃপাপূর্বক আপনারা সেই মায়া বিষয় আমাকে জ্ঞান দান করুন। আমি সেই ভগবানের মায়া দেখবার, মায়া জানবার, দেখবার ক্ষমতা আমি জানবার। নানো কৃত্যে বিষয় বচো হরি কথামৃতম সংসার তাপনিস্তপ্ত ভেদম না অনুকৃত্যে ভীষণ কৃষ্ণ বলছে আমি নিরন্তর তৃপ্তি হতে পারছি না, নিরন্তর তৃপ্তি হতে পারছি না, বন্ধ হয়ে গেলে আকুল হয়ে যাচ্ছে। আর কি না অনুকৃত্যে অনুকৃত্যে নিরন্তর তৃপ্তি হতে পারছি না। ভীষণ আস্বাদন, আপনার ভোজনাবৃত আস্বাদন করে তৃপ্তি হয়েছে না। দুষ্মন বছর কিরকম বছর, কি বছর হরি কথা মৃত, হরি কথার মৃত বাক্য আস্বাদন করতে পারি। ঈশ্বর আস্বাদন করতে করতে আমি তৃপ্তি পাচ্ছি, আরো আরো শিখছি। সংসার তাপ নিস্তপ্ত, এই সংসারের যে ভয়ানকতা, কি তাপ তো প্রথম সার্বজনীন, তাছাড়া ব্যক্তিগণের মধ্যে নানা রকমের তাপ। একটা তাপে তিনটে তাপ তো সর্বত্র সাধারণ। সবাইকে পণ্ডিত, মূর্খ, বোকা, চালাক, ধনী, গরিব, মধ্যবিত্ত, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, অন্তর্জ করছে। এ তাপেতে নানাবিধ তাপেতে, সংসারে একরকম তাপ না। আমার একরকম তাপ, ওর একরকম তাপ, ওর একরকম তাপ, নানা তাপে সব তাপিত। এই যে সংসার তাপন নিস্তব্ধ, নিঃশেষে তপ্ত, সংসার তাপ তাপে নিরন্তর। আর এই যে হরিকথার ভিতর এর মর্তস্ব হয়েছিল, এই যে মরণশীল ব্যক্তিগণের ঘাড়ে এই যে মহাতাপ, এই তাপে সন্তপ্ত হচ্ছে। এগুলি কি শেষ? এদিকে তাপছে, আবার তাপ সৃষ্টি করছে।
আমরা এই কিতাবে তপ্ত হই, নূতন করে তাপ সৃষ্টি করি। এইগুলো ভোগ করতে গিয়ে তাপ সৃষ্টি হয়। ভোগ করতে গিয়ে তাপ হয়, আর তাপ থেকে আবার তাপ সৃষ্টি হয়, নূতন করে আবার তাপ সৃষ্টি করে। এই নেটু চলছে, একটা ভোগ করে, একটা সৃষ্টি করে, আবার সেটা ভোগ করে, আবার সৃষ্টি করে, সেটা ভোগ করতে আবার ভোগ করলে শোধ দিতে হবে। ভোগ করলে শোধ দিতে হবে, সেই ভোগ করে শোধ দিতে গিয়ে আবার ভোগ করতে হবে, আবার ভোগ করে, আবার সৃষ্টি, আবার তৈরি হয়, আবার শোধ করতে হবে। এই করে আর মৃত্যুর গতি চলে গিয়েছে। সংসার তারপর নিস্তব্ধ, আপনার ধরিত শান্ত ভেষজম। ভেষজ মানে ঔষধ। সংসার তাপে যে নিস্তব্ধ ব্যক্তি মানে তাপ নাশকারী ঔষধ তৈরি আপনার শীত ভাব ভজন ভজনান্বিত আপনি আমাদের দান করছেন। সে অন্তরিক্ষ উদান। এই কথার উত্তর দিতে আরম্ভ করলে অন্তরিক্ষ কবি হবি দুজনে চলে গেল। অন্তরিক্ষ ঋষি তখন মায়ার স্বরূপ উত্তর দিতে সে অন্তরিক্ষ উদান। এ ভূতানি ভূতাত্মা মহাভূতৈর মহাভুজ সর্জা সন্ন্যস্যা সমাত্রাত্ম প্রসিদ্ধ। বলছেন এ ভূতানি, এই যে সব ভূত দেখছে, কি ভূত? এই যে পশুপক্ষী কি করবে, মনুষ্যাদি বিকলতাদি, এইসব ভূত, এসব ভূতানি ভূতাত্মা। ভূতাত্মা যে এইসব যে পশুপক্ষী কীটাত্মা ভূতাত্মা যার শক্তিকে ভূতাত্মা ভগবান, সমস্তের কারণ ভূতাত্মা ভগবান। ভূতাত্মা এইসব ভূতের দ্বারা মহাভূতের মহাভূজ, সে মহাভূত যে ভগবান, সমস্ত মহাভূতের দ্বারা এই ভূতানি, এই যে সমস্ত ভূতগণ, মহাভূতের মহাভূতগুলো, মহাভূত মাটি জল বাতাস তেজ আর বাতাস আকাশ, তৃতীয় তেজ বলছে, এই পাঁচটি হচ্ছে মহাভূত। এই মহাভূতের দ্বারা এই যে ভূতগুলো, এই যে শরীর, সব শরীরকে ভূত বলছে। কেন এই ভূত থেকে সৃষ্টি, ভূত থেকে সৃষ্টি ভূত। হ্যাঁ, ভৌতিক দ্বারা ভৌতিক মহাভূত দ্বারা নির্মিত, পাঁচটা মহাভূত দ্বারা নির্মিত এই যে শরীরগুলি যত আছে, সব মহাভূতেই মহাভূত ভগবান, ভূতাত্মা ভগবান, তিনি সসর্জ উচ্চা অবজ আর আর্য। বলছেন উচ্চ নিচ যাবতীয় শরীর মহাভূত দ্বারা ভূতাত্মা ভগবান, আর্য পুরুষকে ভগবান, তিনি পূর্বভূত পঞ্চভূতের দ্বারা ভূতগণের কারণ হয়ে অংশ জীবের বিষয় ভোগ মুক্তির জন্য মহাভূত সকল দ্বারা দেব আদি যাবতীয় সৃষ্টি করেছে। কিসের দ্বারা? উচ্চাবচ অবচ অন্যাদ্যা স্বমাত্র আত্মা প্রসিদ্ধ। সেই যে আত্মা প্রসিদ্ধি, যে আত্মার যে আত্মত্ব সিদ্ধির জন্য এই মায়া থেকে, এই মায়ার মধ্যে ফেলে দিয়ে থাকে, সেখানে তৈরি করে সেখান থেকে উদ্ধার করবার জন্য, সেইখানে ফেলে দিয়ে সেইখানে তৈরি হবে, এটা তৈরি করবার জন্য ভূতানি কাল পচতি পিবা। হ্যাঁ, বলছি কেন এই কটা মহরূপ কটা কেন ভগবান ফেলে দিচ্ছেন? নির্দয় নেই, যে পাপ করছেন কেবল আত্মা প্রসিদ্ধ। এই আত্মার যাবতীয় সিদ্ধির জন্য এখানে রূপ রস গন্ধ রসাদির যে মাত্রা,
এই মাত্রা সিদ্ধির জন্য। কেননা সেই যে নির্বিশেষ শক্তি, একটা নির্বিশেষ কি শক্তি, তটস্থা শক্তি, একটা নির্বিশেষ তটস্থা শক্তি, যে পাঁচটা যে রস, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, পাঁচটা রসে তার মধ্যে সিদ্ধি করবার জন্য, পাঁচটা রসকে সিদ্ধি করবার জন্য সব আত্ম প্রসিদ্ধ, সব মাত্রা আত্মপ্রসিদ্ধ। আত্মাতে জীবাত্মাতে ওই মাত্রাগুলি রূপ রস শব্দ গন্ধ স্পর্শ তার সিদ্ধির জন্য ওই রকম একটা আবরণ শরীর দিয়ে তার পাঁচটা দরজা করে দিয়ে, চক্ষু এক জায়গায়, রূপ এক জায়গায়, শব্দ এক জায়গায়, গন্ধ এক জায়গায়, রস এক জায়গায়, স্পর্শ এক জায়গায়, এই সমস্তগুলো দিয়ে সেই আত্মাটাকে সেই পাঁচটা যে মাত্রা তথা পাঁচটা যে বিষয়, সেই বিষয়টা আত্মাতে সিদ্ধ করে লাগবে, আত্মা প্রসিদ্ধ হয়ে পরিষ্কার করে দেবে। এই পাঁচটি যে মাত্রা আত্মাতে ওইটা সিদ্ধ হয়ে যায়, এটা বাইরে হচ্ছে, কিন্তু মনের দ্বারা সেটা অনুভব করছে, অনুভব করে বুদ্ধিতে বিচারে, সেটা চিত্তে চলে যাচ্ছে, চিত্ত থেকে আত্মাকে সরিয়ে দিচ্ছে, আত্মার স্বরূপ হয়ে যাচ্ছে সেই পাঁচটা পৃথক পৃথক স্বরূপ হয়ে একত্রতা, একাকার ছিল আর একাকার সিদ্ধ হয়ে গেলে আসলে চালটাকে সিদ্ধ করে ভাত হয়েছে, ভাজার পরে চালের সঙ্গে মিশে এই আত্মা প্রসিদ্ধ হয়েছে সমাত্রা প্রসিদ্ধির জন্যে এই উচ্চ অবচ আদি এই আদ্যপুর ভগবান উচ্চ নিচ যাবতীয় সৃষ্টি উদ্দেশ্য কি, তাদের মধ্যে সেই আত্মার মধ্যে এই মাত্রা প্রসিদ্ধি সিদ্ধ করে, যার জন্য আরো বললেন মায়া ফল হরে কৃষ্ণ কৃষ্ণাবিষ্ণু। আগুনের স্মৃতি নিচ্ছি। আকুল করা
Hare
Hare
Thank you.
Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare